বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। খুব সহজে ক্যালকুলেটর ব্যবহার ছাড়া কিভাবে লাভের হার নির্ণয় করা যায় সে বিষয়ে আমাদের আজকের ক্লাস। লাভের হার দুই প্রকার, এটা আমরা লাভের হার নির্ণয়ের যে বিশদ ক্লাস রয়েছে সেই ক্লাসে আলোচনা করেছিলাম। স্বাভাবিক এবং বিপরীত। বিপরীতকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মার্কআপ এবং মার্জিন। তাহলে সমজাতীয় কোণগুলো একটু দেখে নিই। যখন ক্রয় মূল্য দেওয়া থাকবে হারটাও ক্রয় মূল্যের উপর সমজাতীয়, আমরা এখানে লাভ কেমনে নির্ণয় করব? 50,000 গুণ 10%, 5,000, এভাবে আমরা ক্যালকুলেশন করব। যদি এটা বিক্রয় মূল্য থাকে, এটাও বিক্রয় মূল্য থাকে, তখনও সমজাতীয়। তখন মনে করো এটা 60,000 টাকা, তো 60কে 10% আমরা ক্যালকুলেশন করব। হারটা আগের মতো আছে মনে করো, তাহলে দুইটাই সেম যদি হয় তখন এভাবে ক্যালকুলেশন করব। দুইটা যদি ভিন্ন হয়, যেমন দেখো এখানে ক্রয় মূল্য, হার বিক্রয় মূল্য, এখানে টাকা বিক্রয় মূল্য, হার ক্রয় মূল্য, তখন কিন্তু এরকম বিপরীত হবে। তো বিপরীতে দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে কি মার্কআপ আর একটা হচ্ছে কি মার্জিন। তো লাভের হার নির্ণয়ের জন্য ক্যালকুলেটর ব্যবহার ছাড়া আমরা কিভাবে খুব সহজে ভার্সিটির ম্যাথগুলো আমরা সলভ করতে পারবো, এমসিকিউতে এইচএসসিতে আমরা কিভাবে খুব দ্রুত এমসিকিউগুলো সলভ করতে পারবো, এই টেকনিকটা একটু দেখে নিই। দেখো, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা 6টি লাভের হার নিয়ে আমাদের এই ক্লাসটি। এখানে 16.67 20%, 25, 33.33, 50, 100%। এখানে তিনটা টেকনিক বলা আছে। এটাকে আমরা ডেবিট পাস ধরে নিব, এই পাসটাকে আমরা কি ক্রেডিট পাস ধরে নিব। বিক্রয় মূল্যের উপর লাভের হার দিয়ে ক্রয় মূল্য যে কথা, বিক্রিত পণ্যের ব্যয় অথবা মোট ব্যয় একই কথা, লাভের হার নির্ণয় করতে বলা হয়। কিসের হার দিয়ে? বিক্রয় মূল্যের উপর। মনে করো 25% বিক্রয় মূল্য আছে, বলছে যে বিক্রয় মূল্যের উপর লাভের হার 25%। বিক্রয় মূল্যের উপর লাভের হার 25%। কি নির্ণয় করতে বলছে? ক্রয় মূল্য, বিক্রিত পণ্যের ব্যয়, মোট ব্যয় একই কথা, তার উপর কি লাভের হার নির্ণয় করো। তখন এখানে ডেবিট আছে মনে করো এখন 25, তাহলে ডেবিট থেকে কোথায় যাবে? ক্রয় মূল্যের উপর যদি নির্ণয় করতে বলে আমাকে, বিক্রয় মূল্যের উপর 25 দেওয়া আছে, ক্রয় মূল্যের উপর, তাহলে যেটা দেওয়া আছে সেটাকে আমরা তখন এদিকেরগুলো আর চিন্তা করবো না, সেটাকে আমরা ডেবিট ধরে ফেলবো। তাহলে ডেবিট ধরে ফেললাম। ডেবিট থেকে কোথায় যাবে? ক্রেডিটে। তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে? 33.33% হবে। এবার আসো বিক্রয় মূল্যের উপর 50%, এটা ডেবিট। এর আগেরগুলো আর ধরবো না, এটাকে ডেবিট ধরে কোথায় যাবে? ডেবিট থেকে ক্রেডিটে। তখন ক্রয় মূল্যের উপর কত হবে? 100%। এবার আসো ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় বা মোট ব্যয়ের উপর লাভের হার দিয়ে বিক্রয় মূল্যের উপর লাভের হার নির্ণয় করতে বলা হলে ক্রেডিট থেকে ডেবিটে যাবে। আজকে দেওয়া আছে কি মনে করো ক্রয় মূল্যের, কিসের দেওয়া আছে? ক্রয় মূল্যের। এটা মনে করো ক্রয় মূল্য বিক্রিত পণ্যের ব্যয় বা মোট ব্যয়ের উপর লাভের হার 20%, বিক্রয় মূল্যের উপর কত বললে আমরা এটাকে তখন ক্রেডিট ধরবো। এই দেখো ক্রেডিট থেকে কোথায় যাবে? ডেবিট। মূল পাস কোথায়? ডেবিটে যাবে। তাহলে বিক্রয় মূল্যের উপর তখন কত হবে? বিক্রয় মূল্য কত হবে? 16.67। এবার আসো ক্রয়, এটাও ক্রয় মূল্য মনে করো, ক্রয় মূল্যের উপর 33.33। তখন কি ক্রেডিট থেকে এটা মনে করো, তখন এটা ক্রেডিটের পরগুলার ধরা যাবে না, ক্রেডিট থেকে কোথায় যাবে? ডেবিট ইমিডিয়েট যেটা পাশাপাশি আছে, এই 25% হবে তখন কি বিক্রয় মূল্যের উপর। আরেকটা বিষয়, ক্রয় মূল্যের লাভের হার সবসময় বড় হবে। দেখো না, ক্রয় মূল্য 33.33, বিক্রয় মূল্যেরটা কি ছোট হচ্ছে না? কারণ বিক্রয় মূল্যের সাথে লাভ সহ থাকে, টাকার ফিগার বড়, সেজন্য ওর লাভের হারটা ছোট। আর ক্রয় মূল্যের সাথে লাভ থাকে না, টাকার ফিগার ছোট, ওর লাভের হারটা একটু কি করতে হবে? বড় করতে হবে। তাহলে এই যে মার্জিন অথবা মার্কআপ, এগুলো করেও আমরা বিশদ যে ক্লাসটা ছিল লাভের হার নির্ণয় সেখানে দেখাইছি। এগুলো হচ্ছে ক্যালকুলেটর ছাড়া খুব সহজে 6টি লাভের হার বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে, এগুলাকে আমরা এরকম শর্টকাট একটা টেকনিকের মাধ্যমে কি করেছি? উপস্থাপন করেছি। তাহলে মার্জিন করো তুমি, এটা না করো মার্জিন করো তুমি নির্ণয় করতে পারবা। যেমন দেখো বিক্রয় মূল্যের উপর কত দেওয়া আছে? 20 দেওয়া আছে। বিক্রয় মূল্যের উপর 20 দেওয়া আছে, নির্ণয় করতে হবে ক্রয় মূল্যের উপর। তাহলে বিক্রয় মূল্যেরটা দেওয়া থাকলে মার্জিন উপর 20 নিচে 80 × 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে বিক্রয় মূল্যেরটা, যেহেতু বিক্রয় মূল্যেরটা দেওয়া আছে, ক্রয় মূল্যেরটা কত হবে? 25% হবে, উপরে 25% হবে, 25% উত্তর। তাহলে এটাও করতে পারবা, অথবা দেখো না এখানে বিক্রয় মূল্যের উপর কত দেওয়া আছে? 20% দেওয়া আছে।
তাহলে বিক্রয় মূল্যের উপর 20 দেওয়া আছে, বিক্রয় মূল্য। ডেবিট থেকে কোথায় যাবে? বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকলে ডেবিট, এটাকে আমরা তখন ডেবিট ধরে নিব, এটাকে আমরা তখন কি ডেবিট ধরে নিব। ডেবিট থেকে কোথায় যাবে? ক্রেডিট, ইমিডিয়েট কাছাকাছি যেটা ওই পাশে যাবে 25%, এখানে 25% আসে। ঠিক এটাও মার্কআপের মাধ্যমে তোমরা করতে পারবা, মার্কআপের মাধ্যমে করতে পারবা। যেমন দেখো ক্রয় মূল্যের দেওয়া আছে, আজকে ক্রয় মূল্যের 50% দেওয়া আছে মনে করো, তাহলে ক্রয় মূল্যের দেওয়া থাকলে মার্কআপ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা মার্জিন করছি, উপরে 50 নিচে 150 ইন্টু 100। তাহলে কিসের দেওয়া আছে? ক্রয় মূল্যের উপর। বের করতে হবে কিসের? বিক্রয় মূল্যের উপর। মার্কআপ করলাম। তাহলে বিক্রয় মূল্যে, ক্রয় মূল্যের যদি 50 দেওয়া থাকে, ক্রয় মূল্যের যদি 50 দেওয়া থাকে, বিক্রয় মূল্যের ওই ক্রেডিট থেকে কোথায় যাবে? যে ক্রেডিট থেকে, এটাকে আমরা তখন ক্রেডিট ধরে নিব, মানে এর পরে আর নাই, ক্রেডিট থেকে কোথায় যাবে? ডেবিটে, ইমিডিয়েট কাছাকাছি যেটা, এটা তখন বিক্রয় মূল্যেরটা হবে 33.33। এখানেও তোমরা ক্যালকুলেশন করলে 33.33 পাবা। তাইলে এটা ক্যালকুলেটর ছাড়াও করতে পারবা, ক্যালকুলেটরের সহযোগিতা নিয়েও করতে পারবা 33.33। তো এই যে একটা কৌশলের মাধ্যমে এডমিশন টেস্টের 2টা প্রশ্ন এবং এইচএসসির এমসিকিউর একটা প্রশ্ন তোমরা খুব সহজে সমাধান করতে পারবা। ধন্যবাদ।